আজকে কি কি মেনু সবাইকে একটু বলো দেখি, শুরু থেকে শুরু করে দেখি। সদা এসো সচন্দন পুষ্প। Hi guys, good morning, welcome back to my Bangla Vlog channel. আজকে হচ্ছিল 20 সেপ্টেম্বর, 20th of September and আজকে হচ্ছিল আমার বার্থডে। তো যাই হোক, উদাহরণ ফাদার এর চলে আজকে দিনটাকে স্টার্ট করা যায়। এনে হোক তোমাদের আজকে ব্লগটা একটু খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। পন্ডিচেরির ওয়েদার এন্ড কলকাতার ওয়েদারের মধ্যে ডিফারেন্স তো আছেই না। যখন আমি ট্রাভেল করি আমি একটা ভয়তে বাঁচি, সেটা হচ্ছে না আমার সর্দি না লেগে যায়, জ্বর না হয়ে যায়। এন্ড ঠিক কালকে রাতে গিয়ে আমার নাকটা এরকম হয় না যে একটু সর্দি ভাব লাগছে, তো আমি সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি বিকজ অন মাই বার্থডে আই ডোন্ট ওয়ান্ট টু ফল সিক। এনিওয়েজ আমি রুমটাকে ক্লিন করে নিই, তারপর নিচে যাবো। I saw the city passing by my window. অমিত একটুখানি সকাল সকাল বেরিয়েছে, কোথায় গেছে? ফ্ল্যাটে গেছে। আগের দিন যখন আমরা আসছিলাম না, তো ভাবলাম কি কদিন ঘুরতে যাবো, তো বেডরুমের দরজাটা লক করেছি, মানে ওইটা চিপে লক করেছি। তারপর দেখছি চাবি দিয়ে ওটাকে আর খোলা যাচ্ছে না। এবার কি টেনশনে পড়ে গেছে, খোলা যাচ্ছে না। তারপর ফোন করা হয়েছে। তারপর আজকে সকালবেলা অমিত অনেক ফোন করলো, বলছে আপনাদেরকে না ভুল চাবি দিয়ে দেওয়া হয়েছে, মানে ওনারই ভুল চাবি পেয়েছে। এখন সেই সব কিওসটাকে সামলাতে অমিত ওখানে গেছে, কারণ বেডরুমে অ্যাক্সেস না করতে পারলে প্রবলেম তো হবে। তো মোস্ট প্রবলি ওটা সলভ হয়ে যাবে, ওখানে অমিত দেখে নেবে। এনিওয়েজ আমি নিচে যাই, নিচে গিয়ে দেখি সবাই কি করছে। এই দেখো, আর একজন সারাদিন শুধু মেসাজ খাওয়া দেখছে, মা আগে বলছে হয়নি তোর এখন আপনি মেসাজ খাওয়া, এটা কি ওর হেড মেসাজ? চলে বাড়িতে। মা আজকে সকাল সকাল রান্নাঘরের কি বলে না দায়িত্ব নিয়ে নিয়েছে। আজকে আমার বার্থডে স্পেশাল মেনু চলছে। দায়িত্ব তো প্রত্যেকদিনই নাও, কিন্তু আজকে হচ্ছিল স্পেশাল দায়িত্ব। আজকে কি কি মেনু সবাইকে একটু বলো দেখি, শুরু থেকে শুরু করে দেখি। ভাত, তারপর মাছের মাথা দিয়ে ডাল, আচ্ছা, তারপরে পাঁচটা ভাজা, আচ্ছা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, হ্যাঁ, মটন যদি খাবি না তোর জন্য আবার চিকেন। হ্যাঁ অমিত চিকেন আমার কাজরা করো না মা, চিকেন খেয়ে কদিন ভাই। আর বিদিশার জন্য মাটন, আর তোর কাতলা মাছের কালিয়া। আমার ফেভারিট মাছ কি জানো? তোমরা যদি জানো তো জানবে, আমার ফেভারিট মাছ হচ্ছে কাতলা মাছ। আর হচ্ছে চিকেন আর পায়েস। হ্যাঁ, পায়েসটা আমাদের হয় জন্মদিনের জন্য অ্যাকচুয়ালি হয়। এখানে শুরু হয়ে গেছে রান্না, অনেকটা হয়েও গেছে। এখানে বাঁধাকপি হচ্ছে, সকাল থেকে শুরু করে দিচ্ছি। আর এখানে মাটন হচ্ছে, তাই তো? কতক্ষণ লাগবে তাও? 2-5 ঘন্টা? না না, ফটাফট বড় জোর 40 মিনিট। 40 মিনিট হয়ে যাবে সব। Looked at my phone like every other second. My future was blurry and numb, a tunnel where there's no light. মা ওখানে রান্নাবান্না করতে ব্যস্ত আছে, দেখতেই পাচ্ছ। আজকে আমাদের বাড়িতে গ্র্যান্ড মেনু হচ্ছে লাঞ্চে। আর আমি এখন রেডি হব, মার সাথে একটু বেরোবো। মা আমার জন্য দুটো সালোয়ার চুজ করে এসছে, তা বলছে চল একবার তোকেও দেখিয়ে নি, তোর কেমন লাগে, তার সাইজগুলোও ঠিক আছে কিনা দেখে নিবি। আমাদের পাড়াতেই, পাড়া বলবো না, মানে আমাদের বাড়ির থেকে ধরে রাখো 10 মিনিট লাগবে রিক্সায়। তো আমি ফ্রেশ হয়ে মার সাথে বেরোচ্ছি। এসে গেছে কাকু, এখন আমরা বেরোবো। মাও এখানে রেডি, চলো। এসে গেছি আমরা চুড়িদারের দোকানের এখানে। এটা না, হ্যাঁ এইটা, ব্যাস দাই যাও। এখানে আসো তুমি? হ্যাঁ। এখন মা এক এক করে বার করতে বলেছে, সেসব দিচ্ছি। লাল লাগবে না, এটা তো ঠিক ছিল, অন্য কালার দেখা হচ্ছে। তো মা দুটো তিনটে চুজ করেছে, তার মধ্যে আমার এইটা বেশি ভালো লাগছে। বলছে এই কালারে আমার কাছে কিছু নেই, ও গ্রিন ফিনগুলো তাও না আছে, বাট এরকম কালার নেই আমার কাছে, একদমই নেই। আর মা বলছে যেহেতু জন্মদিন, বলছে একটু মানে পার্টি ওয়্যার টাইপের চুড়িদার নিবি তাহলে বেশি ভালো লাগবে। আমি একটা দুটো কটনেরও চুজ করেছি। আমার বলছে না, আজকে জন্মদিন একটু হয় না যে একটু ভালোর মধ্যে নিবি, হাটকে নেওয়ারই ভালো। দিদিও বলছে একটু হাটকে নাও, ভালো লাগবে। পছন্দ এটা? এর সাথে অন্যও আছে না, ধর এর সাথে এরকম অন্যও আছে। খারাপ লাগে না এখনো সেটটা? না, ভালো লাগছে। ভালো লাগছে? এটা আমার সাইজে হবে পুরো, দেখো ওটা। তো এইটা হচ্ছে ওনাদের কার্ড। আগে দোকানের নামটা অন্য ছিল, তাই আমি আঙুল দিয়ে চেপে রেখেছি, এখন দোকানের নামটা চেঞ্জ করে দিয়েছি। আর এইটা হচ্ছিল নাম্বার। উনি বলছিল উনি অনলাইনে সেল করে, একদম নিউ ইয়র্কপুর মায়ের রোডের অপোজিটে হচ্ছিল ওনাদের স্টোরটা। অনলাইনে সেল করো তো? হ্যাঁ হ্যাঁ, একদম অনলাইনেও করি, আমরা ফটো প্রোভাইড করি। আচ্ছা, এবং আমার এখন যে নতুন দোকানের নাম সেটা হচ্ছে পিঙ্ক পয়েন্ট। পিঙ্ক পয়েন্ট, আচ্ছা দেখে নাও। এটা হচ্ছিল নাম্বার, ইন কেস তোমাদের যদি আসতে ইচ্ছা করে তো তোমরা ডেফিনেটলি এখানে কল করে আসতে পারো। থ্যাংক ইউ। স্টকটাও দেখিয়ে দাও। স্টকটা আছে দেখে নাও, এরকম হচ্ছিল স্টক।
এইরকম সব জিনিসপত্র আছে, কয়েকটা তো তোমাদেরকে স্লো মতো দেখালাম, বাট হ্যাঁ এখানে প্রচুর স্টক আছে। বাদ বাকি তোমরা ফোন করে নাও, ডেফিনেটলি ওরা দেখিয়ে দেবে। এখানে চুড়িদারও পাওয়া যায়, আর এখানে কিন্তু এরকম শাড়িও পাওয়া যায়। এটা কত প্রাইস বললে? এটা 1880 জিমিচু আছে এটা 1880 টাকা। এখন দেখো টুকটাক শাড়িও কিন্তু এখানে আছে। আমার পার্মানেন্ট কাস্টমার হয়ে গেছে তোমার মা। দিদি কি বলছে শোনো না, বলছে কি এখানে এখন দোকান হয়, ফার্স্ট কাস্টমার কে ছিল? মা ছিল নাকি ফার্স্ট কাস্টমার, তাই জন্য আমাকে বলছে চল চল একটা জায়গা থেকে নিয়ে যাবো অনেকদিন ধরেই বলে, তবে আজকে তো আবার ফাইনালি নিয়ে এসছে। দেখো বাইরে থেকেও দেখিয়ে দিলাম এই দোকানটা, আসতে পারো দিদির কাছে। ওনার ভাই হচ্ছে হলো আমার ভাইয়ের বন্ধু, তো চেনাশোনার মধ্যেই পড়ে। যাই হোক এখন বাড়ি যাবো, মা একটু ওখানে কি সব ফল কিনতে গেছে, ওখান থেকে মাকে নিয়ে তারপর যাবো। Looked at my phone like every other second. My future was blurry and numb. A tunnel where there's no light. এসে গেছি বাড়িতে, আর অমিত এইমাত্র ফোন করেছিল, বললো যে এখন অবধি ওরা নাকি আসেনি, কাজটা এখন অবধি হয়নি। আর আমার অমিত দুজনেরই অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, মানে যেহেতু বেডরুমের লকটা আটকে গেছে, তো সেইগুলো আমাদের বার করতে হবে, নিয়ে তারপর যেতে হবে। তো জানি না কখন কি হবে, ও বললো যে তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে যাই, লাঞ্চ করে বেরিয়ে যাই, তারপরে গিয়ে আবার ওখানে যে লোক আছে তাকে আবার ফোন করবে। তাই থেকে একটু টাইমের মধ্যে চলে যাবে, ততক্ষণ আমি যাই, ফ্রেশ হয়ে নিই, কারণ আমাদের বাড়িতে একটা রিচুয়াল হয়, একটুখানি আশীর্বাদ করে, তো সেটা হয়ে গেলে তারপর আমরা বেরিয়ে যাবো। বাড়ি এসে গেছি, গাড়ি পার্ক করে দিয়েছি। এবার এই ম্যাঙ্গোকে দেখো, এত শয়তান, আমাকে দেখে উপর থেকে চিৎকার করছে, ভাবছি আমি কে না কে। এই পাপা 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 ম্যাঙ্গো, বুঝতে পারছে না কোথায় আছি। নিচে কুকুরগুলোকে হাত কাচ্ছে, এদিকে রিয়াঙ্কা সেজে গুজে নিয়েছে, এখনো পুজো করতে বসবে। কোথায় গেলি? বসে গেছে। দেখি তো বার্থডে আউটফিটটা, এখন না একটু পরে দেখা, একটু পরে, ঠিক আছে। আমাদের গাছের স্থলপদ্ম দেখো, বাহ, এই জবা, হ্যাঁ। এই দেখো স্থলপদ্ম। স্থলপদ্ম কাকে বলে আমি জানি ওই না। যে পিঙ্ক কালারের একটা জলপদ্ম হয়, হ্যাঁ। আর একটা স্থলপদ্ম। আচ্ছা আচ্ছা। How you got me off the battleground? How you got me off the battleground? একবার শুধু ম্যাঙ্গোকে দেখো, কাচের দরজার পেছন দিকে আমি লেজ নাড়াচ্ছে। কি হয়েছে? এটা এসি আছে, এসিতে থাক, নাহলে গরম লাগবে তোর। না এটা খোলা যাবে না, বান্দর কোথাকারে। আমি এখানে রেডি হয়ে গেছি, আর এখানে দেখে নাও বিদিশাও এসে গেছেন। বিদিশা আমার জন্য কি নিয়ে এসছে সেটা হচ্ছে দেখতে পারো। যার কিনা জানো হতো একটা জুয়েলারি বিজনেস আছে, বলছে এইটার সাথে তুমি এইটা পরো, একদম ভালো ম্যাচিং হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমার কাছে এখানে কোনো এথনিক জুয়েলারি ছিল না, তো এইটা নিয়ে এসছি আমার জন্য। থ্যাংক ইউ। ও অনেকেই জানে না, বলে দাও। বাই দ্য ওয়ে তোমরা অনেকেই জানো যে বিদিশা তো মেকআপ আর্টিস্ট, ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, বাট ওর কিন্তু একটা জুয়েলারি বিজনেসও আছে। তো ইন কেস তোমরা যদি কিছু পারচেস করতে চাও, ডেফিনেটলি ওকে কন্ট্যাক্ট করতে পারো। আমি সব লিঙ্ক দিয়ে দেবো নিচে, ফোন নাম্বারটা স্ক্রিনেও মেনশন করে দেবো, তাই তো? একদম। আবার কেক, কালকে রাত্রেবেলাও একটা কেক ছিল, আবার এখন আর একটা কেক। কি সারপ্রাইজ দেখছি আমি নিজেও কিন্তু জানি না। কেন আমি তো বসে বসে ভাবছি কি এটা, বুঝে গেছিস? ওই সেম কনসেপ্টেই। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও। দুজনে মিলে কি সব প্ল্যান করেছে। আর কি খুলে দেয় না, ও বেচারা একা একা পাচ্ছে নাকি? আরে না, আমি অ্যাকচুয়ালি মাকে হেল্প ও বাহ, হেভি সুন্দর লাগছে তো। এটা হচ্ছে লাইট জ্বালানো, বাহ হেভি সুন্দর হয়েছে। সবার সাথে সিঙ্গেল সিঙ্গেল ফটো দিয়েছে, আর মিডলে তোমাদের ফটো, আর ম্যাঙ্গোকে দিয়ে আমাদের ফটোটা এখানে। বাহ, এটা আমাদের বেস্ট ফটো। কি ছোট, আমাদের বেস্ট ফটো হয়, এটা সত্যি কথা। আমাকে অমিত বলছে কি রিয়াঙ্কা এখানে তো কিছু একটা টানারও আছে। টান আছে না, এটা মানে এমনি ভাই বলছে না টানতে হবে। এটা মধ্যে আছে কিছু? ও চকলেট আছে, আরো কিছু আছে। এটা মানে আমি জানতো, এটা মানে আমি জানতো। না 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 না, এটা সারপ্রাইজ, এটা সারপ্রাইজ, এটা সারপ্রাইজ, এটা সারপ্রাইজ। আমি জানতাম 100% হ্যাঁ, এটা তো আমার, এটা তোমার? যাও মিথ্যে কথা। বাবা আমি জানতাম 100% তুই কি কার সাইড থেকে? বিদিশা, থ্যাংক ইউ, খুব পছন্দ হয়েছে। হ্যাঁ এইগুলো এইগুলো তোমার? ও এগুলো বলছে মায়ের। এগুলো মার পেতেই যাবে। থ্যাংক ইউ, বুঝে গেছিলাম সেই দিন। এটা জানতে গেছো। বিদিশা বলছে তোমার কি এটা পছন্দ ছিল? আমি সেটা অনেকদিন ধরে জানতাম এটাই তোমার পছন্দ। আমার অনেকদিন ধরে এটা উইশ লিস্টে ছিল, হয়তো নেবো নেবো। কনফিউজ ছিল, বাট মন থেকে ভেবেছে যে দিদিকে দিলে তো এটা ভালো লাগবে, সে কারণে কিনেছে। এইদিকে দেখে নাও, বাবা ঢুকছে। কি বাবা তাড়াতাড়ি চলে আসো। মা আবার বাবাকে জিজ্ঞেস করছে, বলছে কার জন্মদিন বলো তো? মামের না আমার? কাকু বলবো আমার জন্মদিন। কার জন্মদিন বাবা? আমি তুলে দিচ্ছি। কেন বল, কেন? আরে আমি তো তোর ভালো করে কারণ তুলে দিচ্ছি। কেন কেন বলছে আমি স্যান করি তাই জন্য। এই কথাটা বললি তো, এবার তুই দেখ তাহলে।
হ্যাঁ রিয়াঙ্কা কি বলছিলি? আকাশ সেক্সি লেগস দেখা যাচ্ছে তোমার। আকাশ তোর সেক্সি লেগস দেখা যাচ্ছে। আজকে রিয়াঙ্কা খুব সুন্দর আছে এই ড্রেসটা, তাই না? হ্যাঁ হ্যাঁ মেম মেম। অনেকে আমার কমেন্টে লিখে হচ্ছে জানিস তো, না পন্ডিচেরিতে তো ড্রেসটা দেখেছিল না, তো ওখানে দেখেছি তোমার দিদা দেখলে তোমাকে বলতো তো পুরো মেম লাগছে। আশীর্বাদ পর্ব শুরু। এখানে বাবা কি করছো? কি কথাবার্তা, আমি তো আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছি। এটা মেন, এটা মেন। ওইটা হচ্ছে ওই দিদার ওই মেম সাহেবদের কাটিং। ও মা, না এটা ঠিক আছে। প্রদীপটা এবার ঢালার লেগে কোনো কিছু লাগবে না। বাবা বাবা মা বলছে আমি সবাইকে, আমি বলছি না কেন 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 কাউন্ট বলে দাও, তুমি ক্যামেরা বলে দাও তো কেন আসছে না ও? কেন চেক করে নি ও আমার গ্রুপের লোক। হ্যাঁ ডেইলি স্নান করি আমরা, অনেকে অনেকে আছে আমি তোমায় বদনাম করব না। আরে একটু দেখলে নিয়ে যায় তো চলে ভাই চলে। না আমি ঠিক আছে, আমাকে মা প্রতিদিন সকালবেলা আসে। আমার জন্য এখন সব খাবার দাবার গুছাচ্ছে, শুধু আমি খাবো না সবাই খাবে, এক এক করে মা সব বাটিগুলো নিয়ে চলে আসছে। বাট এরপরে আমি আর ব্লগ করতে পারছি না, আরামসে বসে আমি খেয়ে নিই, শুধু আমি না আমরা সবাই এখন একটু আরামসে বসে খাবো, খেয়ে উঠে তারপর আবার ব্লগ করছি। এখন সব জিনিস প্যাক করে নেওয়া হচ্ছে, ম্যাঙ্গোকে নিয়ে চলে যাবো। এগুলো হচ্ছে খাওয়ার ইয়ে। কি কি নিয়ে আসবো তো, আবার নিয়ে আসবো নেক্সট উইক, পরের উইক এরকম নিয়ে চলে আসবো, ঠিক আছে ঠিক আছে। চলো টাটা করে এবার চলো। টাটা বুঝতে পারছেন না, বুঝতে পারছে না বাজি কি বলছে, টাটা টাটা হবে না, আমার পেছনে গেছে। এখানে সবকিছু নেওয়া হয়ে গেছে, আমার জাস্ট উপরে একটা ব্যাগ রাখা আছে, ওটাকে নেবো, নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। টাটা টাটা। ম্যাঙ্গোকে সাবধানে রাখবি। আচ্ছা ম্যাঙ্গোকে সাবধানে রাখবো, তুমিও সাবধানে থেকো। টাটা টাটা টাটা। ভাই এখন নিচে এসছে, সব গুছিয়ে দিচ্ছে। টাটা 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 তোকে টাটা। ম্যাঙ্গো টাটা মামা, মামা টাটা। টাটা ভাই। না নেই নেই, কাকিমা কি বলছো উপর থেকে? ম্যাঙ্গো সব দেখছে, টাটা করে দিয়েছে সবাইকে। টাটা মা, টাটা মামা। টাটা করে দে ম্যাঙ্গো। টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ কাজে লাগবো, টাটা টাটা টাটা। Looked at my phone like every other second. My future was blurry and numb. A tunnel where there's no light. আর একজন বাড়িতে ঢোকার জন্য এক্সাইটেড। সোনা বাবা, কুট্টি সোনা, সোনা ম্যাঙ্গো, পাপা ম্যাঙ্গো, সোনা বাবা। বাড়িতে এসে রিয়াঙ্কা প্রপারলি আবার ফ্রেশ হয়ে এখন পুজো দিচ্ছে। এখন আজকে একটু মিষ্টি আনা হয়েছে, সেই মিষ্টি দিয়ে ঠাকুরের কাছে পুজো দেওয়া হবে। আজকে বার্থডে প্লাস অনেকদিন পর আমার বাড়িতে এসেছি, তো পালা করে পুজো দিচ্ছে, তাই তো? হ্যাঁ এটা ছিল আমাদের মিষ্টি গাঙ্গুরাম থেকে। গাঙ্গুরাম থেকে, হ্যাঁ কারেক্ট। এখানে আমি রেডিও হয়ে গেছি, একটু পরে ধরে রাখো আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে বেরিয়ে যাবো আমার শ্বশুরবাড়িতে যাব। আর আজকে না অমিত ড্রাইভ করবে না, তো সানিকে রেখেছে, সানি আসবে ওই ধরে রাখো 7টা-7:10 মধ্যে সানি চলে আসবে, তারপরে আমরা বেরোবো। তার আগে কিছু প্যাকিং করা আছে সেটা করে নিই। একটু আগে এই বার্থডে গিফটটা এসেছিলো, একটা কেকও এসছে, তো এটা আমার একটা ফ্রেন্ড আমাকে পাঠিয়েছে। আমার ফ্লাওয়ার্স না খুবই ভালো লাগে, যদিও আমরা 2-3 দিনের জন্য শ্বশুরবাড়ি যাচ্ছি, তো আমি জানি না যে রোজেস কতদিন থাকবে। মাঝখানে অমিত আমাকে ওইটা এনে দিয়েছিল, কি না অর্কিড এনে দিয়েছিল, ওটা অনেক দিন ছিল, ধরে রাখো প্রায় 15 দিন ছিল, তারপর আনা হয়নি। বাট হ্যাঁ একদিন আমি আবার আনবো, কারণ এতদিন যদি থাকে ফ্লাওয়ার্স মানে ফ্রেশ ফ্লাওয়ার্স, তাহলে ইট ইজ ওয়ার্থ স্পেন্ডিং মানি অন। বাট এখন এটাকে মানে জলের মধ্যে সুন্দর করে রেখে দিচ্ছি। তো তোমাদেরকে একটা ব্যাড নিউজ দেওয়ার আছে, সেটা কি, সেটা হচ্ছে হলো অমিতের না জ্বর এসে গেছে। এবার প্রথমে শরীরটা খারাপ হয়েছিল, বললাম ঘুমাতে,
এখন উঠে গেছে যদিও। আমি উঠেছিস না তুই এখন? কি আবার শুয়ে পড়লো। তো আসার পরে কি হয়েছিল না, ওর না শরীরটা খারাপ লাগছিল। তো আমি বললাম যে তুই তাহলে একটু শুয়ে দে যতক্ষণ না সানি আসছে। এবার সানি এসে গেছে, নিচে দাঁড়িয়ে আছে। ও বলছে যে আমি উঠতে পারছি না, গা হাত পা ব্যথা করছে, মানে অস্বস্তি লাগছে, জ্বর লাগছে। আমার মনে হয় যেহেতু ওয়েদার চেঞ্জ হয়েছে না, কারণ চেন্নাইতে খুব গরম ছিল, এখানে এসেও গরম ছিল, বাট হয় না চেঞ্জ অফ ওয়েদারে সাডেনলি আমাদের খুব বেশি শরীর খারাপ হয়ে গেছে। বাট আজকে আমাদের মানে যেতেই হবে, এরকম একটা ব্যাপার। ও কী করবে সেটাই বুঝতে পারছি না। অমিতের শরীর খারাপ থেকে ম্যাঙ্গো আবার পাশে এসে শুয়ে আছে। ম্যাঙ্গো কি রে ম্যাঙ্গো, তুইও কি ঘুমিয়ে পড়েছিস? বুঝতে পারছি না কি করবো। এদিকে সানিও এসে গেছে নিচে। এবার আমি ওকে গাড়ির চাবিটা দিলাম, বললাম নিচে গিয়ে তুই গাড়িতেই বস, দেখছি যদি আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে শরীরটা একটু বেটার লাগে তাহলে আমরা বেরিয়ে যাবো। হাই গাইস, গুড মর্নিং। তোমরা ভাবছো কি হলো, আগের দিনে ব্লগটা হট করে এন্ড হয়ে গেল, আজকে আবার এরকম হয়ে গেল। সেদিন রাত্রিবেলা না অমিতের প্রচণ্ড পরিমাণ জ্বর এসে গেছিলো, 101-এর উপরে জ্বর এসে গেছিলো, একদমই উঠতে পারছিলো না, নড়তে পারছিলো না, গা হাত পায়ে ব্যথা। তো সেখানেই সব স্টপ করে দিয়েছিলাম। আজকে যেদিন আমি ব্লগ করছি সেই দিন হচ্ছে হলো 22শে সেপ্টেম্বর। আর আজকে মানে আমার শ্বশুর বাড়িতে না পুজো আছে। তোমরা যারা কিনা ব্লগ ফলো করে জানবে, আজকে হচ্ছে মনসা ঠাকুরের পুজো আছে। তো আমি ওই জন্যই সকাল সকাল রেডি হয়ে গেছি, আমি ওখানেই যাচ্ছি। অমিতের কি অবস্থা তোমাদের দেখাচ্ছি। এখন বেটার আছে, বাট একটু জ্বর আছে, ওর না মাথাও একটুখানি ঘুরছে। তো দেখে নাও অমিত এখন অনেকটা বেটার আছে। জ্বর তো আছে গায়ে, বাট আগের দিনের মতন অতটা খারাপ অবস্থা নেই, তাই না অমিত? উইকনেস আছে, খুব উইকনেস লাগছে। বলছি কি বারবার মাথা ঘুরাচ্ছে, বলছি কি দাঁড়ালেই হট করে আমার মাথা ঘুরিয়ে যাচ্ছে। আস্তে আস্তে রেডি হতে পারবি নাকি আজকে? পারবি না। আমি এখন যেতে পারবো না, তুই যা, যদি বেটার ফিল করি পরে যাবো, আমি ক্যাব করে চলে যাবো। আর তুই এখানে বসে থাকিস না, তুই শুয়েই থাকলে। শুয়ে থাকলো, তুই এখন বেরোচ্ছিস দেখে আমি দাঁড়াবো। আচ্ছা আচ্ছা, আমি এখন রেডি হয়ে গেছি, সানিও এসে গেছে, বেরাচ্ছি। টাটা টাটা, সাবধানে থাকিস। তাড়াতাড়ি চলে আসবো আমি। হ্যাঁ কি দিচ্ছিলি হাতে? ও হ্যাঁ, তাই তো, এটা ছাড়া তো যাওয়া যাবে না। সাবধানে থাকিস। ম্যাঙ্গোকে বলে গেছি তোর খেয়াল রাখবে। হ্যাঁ দুজনেই ঘুমাবো। হ্যাঁ টাটা টাটা। হ্যাঁ সানি এসে গেছে, আমি গাড়িতে উঠে গেছি, এখন বেরাচ্ছি। Looked at my phone like every other second. My future was blurry. আমি একটু এখানে নামবো, ভিআইপি সুইটসে যাবো, এখান থেকেই মিষ্টি নিয়ে নেবো। একটু সাইড করে দে। হ্যাঁ আমাদের বাড়িতে যখনই পুজো হয় না, এখান থেকেই আমি মিষ্টি নিতে দেখে নাও। এখানে প্রচুর ভ্যারাইটি আছে, বা যেটা আমার পছন্দ হয়েছে সেটা হচ্ছিলো এইটা রাবড়ির মিষ্টি, যেটা বলে না খুব টেস্টি হয়। দাদাও এটাই সাজেস্ট করলো। আমি সব মিষ্টি মিক্স করে নিচ্ছি। আমি কি করলাম বলো তো, অনেক মিষ্টি মিক্স অ্যান্ড ম্যাচ করে নিচ্ছি। আরও এখানে একটা জায়গা বাকি আছে না, এটা একটা দিয়ে দাও না। অ্যান্ড এবার ফাইনালি মনে হচ্ছে বক্স কমপ্লিট হয়ে গেছে। আমার এখান থেকে মিষ্টি নেওয়া হয়ে গেছে। ভাবলাম একই রকমের মিষ্টি 10-15টা না নেওয়ার থেকে ডিফারেন্ট ভ্যারাইটি মিক্স করে নিই। এমনিতেও জানো পুজোতে 5 রকম মিষ্টি দিতেই হয়, তো অনেক রকম ভ্যারাইটি মিক্স করে নিয়ে নিয়েছি। I saw the city passing by my window. Was in the crowd. পৌঁছে গেছি আমি এখানে। এখন তোমাদেরকে চলো পুজো দেখাচ্ছি। দেখে নাও এখানে পুজো হচ্ছে, সবাই এখানে আছে। এখন আমিও বসবো পুজোতে। নমো মাং মনসা দেবৈ নমঃ। এখানে দাও একটু ঘুরিয়ে নাও, আবার একটু ঘুরিয়ে নাও। এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো মাং মনসা। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন যজ্ঞ শুরু হবে। আমাদের এখানে পুজো শেষ হয়ে গেছে। আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমার সাথে খুব শিখে দেখাবেন নেক্সট ব্লগ। বাই বাই। I saw the city passing by my window.